ভারতবর্ষ এমন একটি অস্ত্র তৈরি করেছে যে অস্ত্রে নিমেষে সবকিছু শেষ হয়ে যেতে পারে। ভারতের ডিআরডিও তারা 30 কিলো ওয়ার্ডের একটি লেজার ভিত্তিক অস্ত্র নির্মাণ করে দিয়েছে এবং সেই অস্ত্রটি ব্যবহার ইতিমধ্যেই তারা সফলভাবে করে নিয়েছে। আর এটা নিয়েই আজকের এই প্রতিবেদন। এনটিভি-ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্ধ্রপ্রদেশের কুর্নুল, সেখানেই প্রথমবার ভারত 30 কিলো ওয়ার্ডের লেজার ভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে। সেই অস্ত্র পরীক্ষামূলক ব্যবহার করে তারা একটি বিমানকে ধ্বংস করেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং তার সঙ্গে ড্রোনকেও ধ্বংস করে দিয়েছে। এবং এতগুলো ধ্বংসাত্মক কাজ করতে পারে ভারতের এই লেজার অস্ত্র। আর এই ক্ষমতা প্রদর্শনের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সমকক্ষ হয়ে গেল, কারণ তাদের কাছেও সেই অস্ত্র রয়েছে। এবার ভারতও সেই অস্ত্রের অধিকারী হয়ে গেল। চাওয়া টেকনোলজি নয়, এই টেকনোলজি ভারতীয়রা নিজেরা তৈরি করেছে। ভারতের ডিআরডিও তারা এটা তৈরি করে দেখিয়ে দিয়েছে যে কি হতে পারে। আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যে জর্জ লুকাসের একটি বিখ্যাত সিরিজ ছিল স্টার ওয়ার্স, আর সেখানে দেখা যেত যে যোদ্ধারা তাদের তরোয়াল থেকে প্রতিনিয়ত একটি রশ্মি ছাড়তো, সেই রশ্মিতে সবকিছু শেষ হয়ে যেত। ভারত সেই কল্পনাকে বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে। ভারত এমন আলো ছাড়ছে যে আলোতে যে কোনো কিছুকে নিমেষে ধ্বংস করে দেওয়া সম্ভব। যুদ্ধ বিমান, গুপ্তচর বিমান, ড্রোন সবকিছুর উপরে প্রয়োগ করে সফল হয়ে গিয়েছে। বোম নিক্ষেপ করতে হবে না, গোলা বারুদ নিক্ষেপ করতে হবে না, শুধুমাত্র লেজারের দ্বারাই সবকিছুকে নষ্ট করে দেয়া যাবে নিমেষে। এই যে কল্পনা, এই কল্পনা এখন আর নেই, এটাকে বাস্তবে এনে দিয়েছে ডিআরডিও, যা দেখে অন্যান্য দেশ তারা রীতিমতো হতবাক হয়ে গিয়েছে। আর এই অস্ত্রের কিছু কিছু স্পেসিফিকেশন যেটি আমেরিকার কাছেও নেই, চীনের কাছেও নেই, রাশিয়ার কাছেও নেই। এটা তো প্রাথমিক পর্যায়ে, ছোট পর্যায়ে দেখানো হয়েছে। মানে পরীক্ষা তো বড় পরিসরে হয় না, পরীক্ষা হয় ছোটখাটো পরিসরে, ছোট জিনিস তৈরি করে। এখানেও ঠিক সেটাই হয়েছে। এইটার দূরত্ব আরো বাড়বে, এটার গতিবেগ আরো বাড়বে, এটার ক্ষমতা আরো বাড়বে। শুধুমাত্র 30-এ এটা থেমে থাকবে না। সিনেমার কল্পনা নয়, ভারতীয় গবেষকরা দেখিয়ে দিল যে এটা বাস্তবেও সম্ভব। এবার যে সমস্ত শত্রু দেশ তাদের বিমান রয়েছে, শত্রু দেশের ড্রোন রয়েছে, এইগুলো নিমেষে তারা শেষ করে দিতে পারবে। ডিআরডিওর তৈরি এই লেজার অস্ত্র ইতিমধ্যেই প্রতিরক্ষা দপ্তরে নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেল। কারণ যেভাবে তারা সফল হলো, সেই সফলতাকে আরো কিছু বাড়িয়ে দেওয়ার জন্য আরো গবেষণার প্রয়োজন রয়েছে বড় পরিসরে। সেই গবেষণা তো অবশ্যই হবে। এবং ভারতবর্ষ এই লেজার অস্ত্র, যেটুকু জানতে পারা যাচ্ছে যে এই লেজার অস্ত্র অন্যান্য দেশ অর্থাৎ আমেরিকা, চীন অথবা রাশিয়ার লেজার অস্ত্র থেকে কোনো অংশে এটা কম নয়। কিছু কিছু ক্ষেত্রে এর যে স্পেসিফিকেশন সেটা ওই সমস্ত দেশের থেকে অনেক বেশি এবং দামেতেও সস্তা। ওই সমস্ত দেশের লেজার অস্ত্রের যা দাম, ওরা তো সব জায়গায় বিক্রি করে না, বিক্রি করলেও খুব সামান্য, কিন্তু তার যা দাম, সেই দামের অর্ধেক দামে আমাদের ভারতীয়রা সেটাকে তৈরি করে দিয়েছে। ফলে তারাও হতবাক এবং ভারতের এই যে অস্ত্র ভান্ডার, এই অস্ত্র ভান্ডার একেবারে পরিপূর্ণ হয়ে যাবে এবং এই অস্ত্র সেনাবাহিনীর সমস্ত অংশে ব্যবহার করা যাবে। যারা বিমান বাহিনী রয়েছে ভারতের, মানে এয়ারফোর্স, তারা ব্যবহার করতে পারবে, স্থলসেনা ব্যবহার করতে পারবে, ইন্ডিয়ান নেভি তারাও ব্যবহার করতে পারবে এবং ভীষণ কার্যকারী। বিরাট যে অস্ত্র তা নয়, খুব
ছোটখাটো পরিসরে এটাকে চালানো সম্ভব। এবং সবচেয়ে মারাত্মক বিষয় যেটা, না গোলা না বারুদ। সুতরাং লেজার যে পৌঁছচ্ছে এটাকে কোনো রাডারেও বোঝা সম্ভব হবে না। কোনো রাডার বুঝতেই পারবে না যে লেজার যাচ্ছে। আলোতে কিভাবে কাজ করবে? সূর্যেরও আলো, এবং সেই আলোটাকে রাডার ধরতে পারে এমন রাডার এখনো পৃথিবীতে বেরোয়নি। সুতরাং শত্রু নিমেষে শেষ হয়ে যাবে। ভারতের মাটিতে থেকে বাইরের দেশেরও সবকিছু ধ্বংস করে দেয়া যায়, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়া যায়। সেটা পারে একমাত্র ভারতবর্ষ, দেখায় না। ভারতের যেভাবে সেনাবাহিনী এটা নিয়ে গর্ববোধ করছে, আরো ভালো ভালো অস্ত্র লেজারের দ্বারা উৎপন্ন হবে, গোলা বারুদের খরচ কমবে এবং এটার কার্যকারিতা অনেক বেশি হবে। ইতিমধ্যেই অন্যান্য দেশ তারা লাইন দিয়ে দিয়েছে অলরেডি ভারতের কাছে যে ভাই তোমরা কমপ্লিট করে ফেলেছো, এইবারে তোমরা আমাদেরকে এই অস্ত্র দাও, কি দাম নেবে বলো। কিন্তু ভারতবর্ষ এখনো এই অস্ত্রের দাম ঠিক করেনি, বাইরে দেওয়ার মতন এই মুহূর্তে পরিকল্পনা নেই, কারণ ভারতের নিজস্ব বা অভ্যন্তরে সেই অস্ত্রের প্রয়োজনীয়তা এখনো পর্যন্ত যথেষ্টই বেশি আছে। পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে, পর্যাপ্ত পরিমাণে ভারতীয় সেনাদের হাতে সেগুলোকে দেওয়া হবে, তারপর ভিন্ন দেশে বা অন্য দেশে সেটাকে সরবরাহ করে যে অর্থ লাভ সেটা ভারতবর্ষ করবে। আর এটা খুব কম সময়ের মধ্যেই সম্ভব হবে, কারণ টেকনোলজি ভারতের কাছে চলে এসেছে। টেকনোলজি আসা মানে আপনাদের বুঝতে হবে আরো নতুন কিছুর উদ্ভাবন তৈরি হবে, আরো দ্রুততার সঙ্গে কাজ করতে পারবে। এখন তো মোটের ওপর মানে যেভাবে কুর্নুলে পরীক্ষা হলো তাতে 5 কিলোমিটারের একটা পরীক্ষা করা হয়েছে, ছোট পরিসর, আগেই বলেছি। এর বড় বানানোটা কোনো ফ্যাক্টর না ভারতের কাছে, ভারত একটা ছোট পরিসর করে তৈরি করলো, খুব ছোট পরিসরে তৈরি, সেটাও 5 কিলোমিটার। মানে 5 কিলোমিটারের দূরে, মানে আকাশে কোনো জিনিস 5 কিলোমিটার উপরে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে জ্বালিয়ে দেওয়া সম্ভব। বুঝবেও না কিছু আসছে। ধরুন কেউ বিমান চালাচ্ছে, শত্রু দেশের কেউ একটা জেট নিয়ে যাচ্ছে, সে বুঝলই না কি হলো, গোটা তার জেটটা সঙ্গে সঙ্গে পুড়ে গেল, পুড়ে শেষ হয়ে গেল, তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেল, কারণ লেজার যখন পড়বে সমস্ত কিছুকে নিমেষে সে শেষ করে দিতে পারবে। তাই ভারতের এই নতুন আবিষ্কার নিয়ে আপনারা ঠিক কি বলবেন? ধার করা প্রযুক্তি নয় অন্য কোনো দেশের, ভারত নিজে থেকেই এটা তৈরি করেছে। কি বলবেন এই ভারতের নতুন প্রযুক্তিকে? আর এই নতুন প্রযুক্তি ঠিক কোথায় ব্যবহার হওয়া উচিত কি বলবেন আপনারা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।